আমরা মেয়েরা বিয়ের পরে ঘরের জিনিসপত্র কেনার জন্য এতটা পাগল হয়ে যায় বলার মতো না। আমার তো নতুন নতুন জিনিস কিনতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন একটু ভালো আছি, কারণ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও ছাড়তে পারিনি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন পার করছিলাম। আর একের পর এক সবারই অসুস্থ লেগেই ছিল। আমি অসুস্থ, আমার হাজব্যান্ড অসুস্থ, আমার ছেলেও অসুস্থ। তো এই কারণে আর ভিডিওর পিছনে সময়টা দিতে পারিনি। এটা হচ্ছে আমার বাড়তি কাজ। আমার সংসারের কাজ করে যদি আমি সময় পাই তাহলে আমি ভিডিওটা করি, তাছাড়া আমি করি না। তো সামনে যেহেতু আমার বাসায় মেহমান আসছে, এ কারণে আমি বড় একটা রাইস কুকার নিয়ে নিলাম। আরও আগে থেকেই ভাবছি একটা রাইস কুকার নেব, তো সময় হয়ে উঠছিল না, এই কারণে আর আমি নিতে পারিনি। আর আগে একটা ছিল, তবে ওটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে। ওই ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম। তো কিছুদিন কিন্তু পাতিলের মধ্যে ভাত রান্না করেছিলাম। কুকারটা নিলে কিন্তু আমি আর আগেই নিতে পারতাম, কারণ ডাক্তারে ইলহামের বাবাকে বলে দিয়েছে যে ভাতের মার ছাড়া খেতে, যেহেতু পাতিলে রান্না করলে আমরা মারটা ফেলে গেলে তারপরে না হয় খাই, কিন্তু রাইস কুকারে তো সে একবারে বসাই দিলে ওটা ওভাবেই হয়ে যায়। এই কারণে রাইস কুকারটা নেওয়া হচ্ছিল না। আর এখন যেহেতু মেহমান আসবে, স্পেশাল মেহমান, তারা কিন্তু এই প্রথম আমার বাসায় আসছে। তো সবাই আমার ভিডিও ফলো করেন, অবশ্যই দেখতে পারবেন, জানতে পারবেন যে কারা কারা আমার বাসায় এসেছে আর কে কোথা থেকে এসেছে। অনেকক্ষণ ধরে বক বক করতে কিন্তু আমি রাইস কুকারটা ওপেনই করে ফেলেছি। এখানে কিন্তু দুইটা বাটি ছিল, দুইটা হাঁড়ি ছিল। আর হচ্ছে আলু সিদ্ধ করার মতো উপর একটা ছিল, আর একটা ঢাকনা ছিল যে যেটার মধ্যে ভাত রান্না করে। আমি সব সময় কালোটার মধ্যে রান্না করি, আমি সাদাটার মধ্যে রান্না করি না। আমার আগের রাইস কুকারটা, সেই সাদা পাতিলটাও এখন পুরা নতুন আছে, কিছুই হয়নি, কিন্তু কালো পাতিলটার মধ্যে রান্না করতে করতে পাতিলটা একটু কালো কালো ওগুলা উঠে সাদা বের হয়ে গেছে, কিন্তু পাতিলের কিছু হয় নাই। আর রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। কোথাও রাইস কুকারের এত প্রচলন আছে কি না আমি জানি না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে প্রতিটা ঘরে ঘরে আমার মনে হয় রাইস কুকার আছে। আর যারা বিশেষ করে যাদের বাড়িতে ছাদে মাটির চুলায় রান্না করে তাদেরও আছে, কিন্তু আমরা যেহেতু ভাড়া থাকি, বসত বাড়িতে ভাড়া থাকি, এ কারণে কিন্তু আমাদের রাইস কুকারটা বেশি জরুরি থাকে। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম এটা কত পাওয়ার, ওগুলাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে দেখাচ্ছিলাম। আর আগের বার যে রাইস কুকারটা আমার ছিল ওটা ছিল হচ্ছে লাল লাল কালারের। আর এবার ভাবছি যে লাল কালার নেব না, যেহেতু লাল কালার ব্যবহার করেছি। এটা হচ্ছে বিস্কিট কালার। আমি জানি না মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনে বাস্তবে অনেকটাই সুন্দর। তো এখানে আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছিলাম কিভাবে কোনটা বসাতে হয়। আমি আমি জানি এখানে অনেকেই আবার পারে, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। কেউ কালোটাতে রান্না করে, কেউ সাদা পাতিলে রান্না করে, যার যেটা খুশি। আর এখানে হচ্ছে নিচে ভাত থাকলো, উপরে যদি কেউ আলু সিদ্ধ দিতে চায় তাহলে এরকমভাবে বসাতে হয়। আর যদি কেউ আলু সিদ্ধ দিতে না চায় তাহলে উপরের এটা সরিয়ে তারপরে হচ্ছে শুধু ওই কাঁচের ঢাকনাটা ঢেকে দিলেই ভাতটা হয়ে যাবে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।